নমস্কার, CNN 24 এর আজকে সান্ধ্য সংবাদে আমি রূপালী আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক আজকের কিছু গুরুত্বপূর্ণ খবর। শিশু কন্যাকে ধর্ষণের মামলায় কাঞ্চনপুরের যুবককে 20 বছর কারাবাসের সাজা শোনালো কাছাড়ের এডিশনাল সেশন জাজ নারায়ণপুরীর আদালত। শিশু কন্যাকে ধর্ষণের মামলায় যুবককে 20 বছর কারাবাসের সাজা শোনালো কাছাড়ের অ্যাডিশনাল সেশন জাজ পক্সো নারায়ণপুরীর আদালত। সাজাপ্রাপ্ত যুবক বিপুল সরকার, বয়স 25 বছর, শিলচর থানা এলাকার নতুন কাঞ্চনপুরের বাসিন্দা। ঘটনা 2019 সালের 27 আগস্ট রাতের। ওদিন রাত 9:30 নাগাদ শিলচর ন্যাশনাল হাইওয়ে এলাকায় বছর 7-এর এক নাবালিকাকে ফুসলিয়ে তার উপর জোরপূর্বক পাশবিক অত্যাচার চালায় বিপুল। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গুয়াহাটির ডিসপুর থেকে বোতাম টিপে ভার্চুয়ালি নতুন অরুণোদয় যোজনা 3.0 এবং রেশন কার্ড প্রকল্পের শুভ সূচনা করেন কাঠিগড়ার বিধানসভা কেন্দ্রে। আমি 19,60,000 লোকক আমি রেশন কার্ড দিয়া মানে তেওঁলোকে 5 কেজি করে চাউল বিনা পয়সা তেওঁলোকে প্রত্যেক মাহত পায়। 5 কেজি যদি 30 টকা করে 150 টকা ধরি লওঁ আৰু 19,60,000 পৰিয়ালক যদি আমি নতুনকৈ ৰেশন কাৰ্ড দিছো তেতিয়াহ'লে এই টকা 441 কোটি টকা প্রতি মাহত। 2014 সালের আগে বিশ্বের যত দেশ আছে আর্থিক দিকে আমরা বিকাশের দিকে আমরা 11 নম্বর স্থানে ছিলাম, আর আজকে আমরা 4 নম্বরে এসেছি। চিন্তা করুন, নরেন্দ্র মোদী আমাদের দেশকে কতটুকু এগিয়ে নিয়ে গেছেন। আমরা চাই নরেন্দ্র মোদীর নেতৃত্বে আরো এই দেশ এগিয়ে চলুক, আমরা এই দেশের সকল নাগরিকরা যাতে উপকৃত হই, এই জন্য আমরা মোদীজির সঙ্গে থাকবো, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে আমরা থাকবো। ত্রিপুরা পুলিশের সাথে যৌথ অভিযান 50,000 ইয়াবা ট্যাবলেট সহ প্রচুর পরিমাণে মাদক দ্রব্য জব্দ করল আসাম রাইফেলস। আসাম রাইফেলস ত্রিপুরা পুলিশের সাথে যৌথ অভিযান চালিয়ে 50,000 ইয়াবা ট্যাবলেট, মেথামফেটামিন এবং ক্যাফিনের সংমিশ্রণে প্রচুর পরিমাণে মাদক দ্রব্য জব্দ করেছে। বৃহস্পতিবার তেলিয়ামোড়া থেকে 14.4 কোটি টাকার জব্দকৃত মাদক দ্রব্য উদ্ধার করা হয়েছে। অভিযানের সময় একজনকে গ্রেপ্তার করা হয় এবং একটি টাটা ট্রাক বাজেয়াপ্ত করা হয়। এক বিবৃতিতে আসাম রাইফেলস জানিয়েছে যে একটি গোপন তথ্যের ভিত্তিতে আসাম রাইফেলস দ্রুত অভিযান শুরু করে, যার জেরে মাদক দ্রব্যগুলি জব্দ করা সম্ভব হয় এবং পরবর্তীতে আরও তদন্তের জন্য পুলিশ বিভাগের কাছে হস্তান্তর করা। দয়াপুর সেতু পেরিয়ে মহাদেব বাড়ি হয়ে আরকাটিপুর যাবার রাস্তায় কাজ দ্রুত গতিতে সম্পন্ন হচ্ছে। শুক্রবার বর্ষিয়ান বিজেপি নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থকে আসাম বিশ্ববিদ্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে ডক্টরেট প্রদান করা হল। मैं कहूँगा कि आज का दिन बहुत ही विशेष दिन है, जिसका कि हमें बहुत समय से इंतज़ार था, और हमने उनको सम्मानित करने की क्षमता तो हमें नहीं है। हम आज उनको ये आभार व्यक्त करा और हम खुद सम्मानित महसूस कर रहे हैं अपने आप को। उस जैसा व्यक्तित्व, कबींद्र जी जैसा व्यक्तित्व, जो कि मैंने जैसे कहा भी था कि वो राजा भी थे और विद्वान भी हैं, तो ऐसे कॉम्बिनेशन वाले व्यक्तित्व को आज हम अपना आभार जता पाए, अपनी रिस्पेक्ट जता पाए, ये जो मानद उपाधि के रूप में, ये हमारे लिए बहुत बड़ा दिन है। प्रांतिक नगर हलो তার গুরুত্ব এবং মহত্ব অনেক। এই সমস্তকে
অগ্রাহ্য করে এই চিন্তন শহরে অসংখ্য গৌরবকায় তিনি বিজড়িত আছেন। তাই অতি স্বাভাবিকভাবে এই প্রভুর চরণে তার এই প্রণামকে CNN 24 এর আজকে শান্ত সংবাদে এই পর্যন্তই। ধন্যবাদ।